নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি, আর বাইরে তো বৃষ্টি হয়েছে, আর এখন পুরো মেঘলা হয়ে রয়েছে, আকাশ কালো করে আছে। বৃষ্টি হলে কি হবে, গরম কাটে না। আর এত মেঘলা হয়ে রয়েছে, গরম কাটবে কি করে? গুমোট হয়ে রয়েছে আকাশ, পুরো পরিষ্কার হলে গরমটা হয় না। এইরকম হয়ে রয়েছে, গরম হচ্ছে খুব। চলো চা খেয়ে নিই। আর আজকে রান্নার বেশি কিছু নেই, নেমন্তন্ন আছে। আবার দেখি, বেশি কিছু রান্না করব না। চলো মা মেয়ে দুজনের, আর বেশি রান্না করব না। দুপুরবেলা নেমন্তন্ন আছে, আমরা সেই বিকেলবেলা যাব। এই যে চা খাওয়া হলো, এবার চালটা ধুয়ে নিচ্ছি। চাল ধোয়া বলতে ওই গোবিন্দভোগ আতপ চাল, কেননা এ তো আজকে বেশি কিছু হবে না, ওই এ হবে কি বলে মুড়ি ঘন্ট হবে। বেশি কিছু রান্না করবো না, ওই নেমন্তন্ন আছে বললাম যে, ওই জন্যে। কিন্তু ওই পুচকে দুটো নেমন্তন্ন করেছে, মাকে বলেছিল, ওর মাটা এসে নেমন্তন্ন করেছে, মাকে বলেছিল তোমাকে ফোন নাম্বার দেব। এবার ওই পাশের ফ্ল্যাটে ওরা কেয়ারটেকার, এবার হচ্ছে যে ফোন নাম্বার দেবে বলেছে। এবার আমরা তো জানি না, ওর দাদু দিদার বাড়িতে হবে, এখানে করতে দেবে না। এই ফ্ল্যাটের মধ্যেই করতে দেয় নাকি কখনো, তা দেবে না। দাদু দিদা যেখানে থাকে সেখানে হবে, তা বলে গেছে। এবার ফোন নাম্বার না দিলে ওর দাদু দিদা কোথায় থাকে জানি না। তা যাই হোক, যাওয়া হবে না মনে হচ্ছে। রাত্রিরে তাহলে এই রান্না করে বসিয়েছি, এখন রাত্রিরে আবার রান্না করতে হবে, যাই হোক কিছু। আর এই দিকের গ্যাসটা না জ্বালতে ভয় লাগে, জানো তো, সেই দপাস দপাস করে নিচের দিকটা কেমন জ্বলে যায়। বড়টায় হয় না, এই ছোটোটায় হয়। এবার ছোটোটায় রান্না করলে কি হয়, গ্যাসটা সাশ্রয় হয়, গ্যাস বেশি পড়ে না। তা যাই হোক, এবার হচ্ছে যে ওই মুড়ি ঘন্ট বসাবো। মুড়ি ঘন্ট কোনো দিন মানে করিনি আমি, এই প্রথম করছি মুড়ি ঘন্ট। আর হচ্ছে যে মাও বলে, মাও কোনো দিন করেনি মুড়ি ঘন্ট। মা বলে আমিও জানি না কীভাবে করতে হয়। ঠিক আছে, করে নেব। তা মুড়ি ঘন্টটা করব। আর দেখি রাত্রিরে কী রান্নাবান্না করি। অনেক দিন ধরে সেই চিকেনগুলো পড়ে রয়েছে ফ্রিজে, একটুখানি সেই করব বলে আনা হয়েছিল। বাঁশকাবারে সব সস টস সব কিছু নিয়ে আসলাম, দেখি কি করা যায়। ইচ্ছে আছে একটু পিৎজা করার, এখন যদি হয় তাহলে করে ফেলবো। যদি না যাওয়া হয়, ওরা তো এসে যদি ফোন নাম্বার টাম্বার দেয় বা বলে কিছু, তাহলে যাওয়া হবে, না হলে যাওয়া হবে না। তা আর আজকে একটু বেরোবো, ওই জন্যেই আরও একটা রান্না করলাম। হচ্ছে যে একটুখানি ওই অন্নপূর্ণার ফর্ম আছে না, ওই ফর্মটা জমা দিতে যাব, ওই জন্যে, অন্নপূর্ণা ভাণ্ডারে। আর হচ্ছে যে দূর, আমার ওই সব করতে ওরকম লাইন দিয়ে দাঁড়াতে ভালো লাগে না, মা জোর করছে, ওই জন্যে যাব। তা হচ্ছে যে এইবার দেখো না, এই অল্প কটা বাসন হয়েছে, ওইটা মেজে রেখে দিই, কেননা বেশি বাসন হয়ে গেলে, বৃষ্টি হয়েছে কিন্তু ঠান্ডা হয়নি, যে গরম সেই গরমই পড়েছে আবার। আর হচ্ছে এই অবধি যারা ভিডিওটা দেখেছো তারা একটা প্লিজ লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না কিন্তু। তোমার একটা লাইক বা কমেন্ট আমাকে গন্তব্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর এই যে টপাটপ করে রান্নাটা করে নিই। আর গরমে না রান্নাঘরে থাকতে পারি না, যেন ঘাম গড়িয়ে গড়িয়ে পড়ে। আর এই রাত্রিবেলা ভয়েস ওভার দিচ্ছি তো, গা দিয়ে পুরো ঘাম গড়িয়ে পড়ছে, পারছি না। আর এই বললাম না, ফ্যান চালালেই একদম এত শব্দ হবে, তোমরা কিছু শুনতেই পাবে না। ভয়েস ওভার দেওয়াটা একটা মানে নিরিবিলি নির্জন হবে, তখন ভালো লাগে। না হলে ওই এদিক থেকে আওয়াজ হবে, তাহলে আর ভয়েস ওভার দেওয়ার মানে কি হলো। তা যাই হোক, এদিকে রান্নাটা সেরে নিই। আজকে বেশি কিছু করব না, এই একটা রান্নাতেই হয়ে যাবে তাড়াতাড়ি। আর হচ্ছে যে দেখি আবার কখন কিনতে যেতে পারি। তাই এদিকে হচ্ছে যে ডুমো ডুমো করে মা আলু কেটে দিয়েছিল, আলুটা ভেজেছি আর মাছের মাথাটা ভেজেছি। এবার আজকে পুরো রান্নাটা সর্ষের তেল দিয়েই করব। আর এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা এবার লাল লাল করে ভেজে নেব। নিয়ে হচ্ছে যে আদা বাটা আর রসুন বাটা দেব, দিয়ে আর কিছু নয়, জিরে গুঁড়ো 1 চামচ দেব, এই জিরে গুঁড়ো 1/2 চামচ, আর ধনে গুঁড়ো 1 চামচ দেবো, ধনে গুঁড়োটা একটু বেশি দেব। দিয়ে
আর একটু ওই যে মশলাগুলো সব কষিয়ে নিয়ে তার মধ্যে ওই টমেটো দিয়ে দেবো, দিয়ে নিয়ে আর এই অবধি মা ওদিকে দেখো ঘর ঝাঁট দিয়ে নিচ্ছে। আমার পেঁয়াজও বাটা হয়ে গেছে, আর ধনে গুঁড়োও দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দেখো 1/2 চামচ দিচ্ছি, আর এই যে একটু কাশ্মীরি রেড চিলি দিয়ে দিলাম। দিয়ে নিয়ে পেঁয়াজটা একটু ভালোভাবে ওদিকে ওই স্ট্রিট ডগটা রয়েছে না, ওর জন্য ভাত বসিয়েছি। ও তো এই ভাত খাবে না, ওকে একটু দই দিয়ে নাহলে দুধ দিয়ে ভাত দেব। আর এই যে টমেটো দিয়ে দিয়েছি, নুন দিলাম, নুন দিলে টমেটোটা একটু মজে যাবে। আর এই যে কাঁচা লঙ্কাগুলো কেটে কেটে দিচ্ছি, চিড়ে চিড়ে আর কি। এই ধনে পাতা কাঁচা লঙ্কা সব আমি কাঁচি দিয়েই এরমভাবে কাটি। দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর যে চালটা ধুয়ে রেখেছি দিয়ে মশলাটা কষানোর জন্য একটু চাপা দিয়ে নিয়েছি। এদিকে ভাত ওর হয়ে এসছে প্রায়, আর এদিকে মার জল গরম বসিয়ে দিলাম চানের। আর এই যে চালটা দিয়ে দিলাম, ধুয়ে রেখে দিয়েছিলাম। চালটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব, মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব, তাহলে চালের ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। আর আজকে চালটা ভেজেছি, যা সুন্দর গন্ধ বেরোচ্ছে না, চালটা ভাজলে মনে হয় একটু বেশি সুন্দরই গন্ধ বেরোয়। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো তোমাদের। গোবিন্দভোগ আতপ চাল এরম এত সুন্দর গন্ধ এতবার করেছি হয়নি। তা যাই হোক, চালটা ভালোভাবে নেড়ে নিলাম, একটু ভেজে নিলাম, নিয়ে ওর মধ্যে আলুটা দিয়ে দিলাম। আলুটা প্রায় হয়ে গেছিলো। আর মা 1 কাপ আর একটুখানি চাল দিয়েছিল, তা আমি 2 কাপ আর ওই একটুখানি ওর ডবলটা দিয়ে দিলাম জল। দিয়ে নিয়ে এবার চাপা দিয়ে দেবো, মুড়োটা ভেঙে দিলাম ভালো করে। কাতলা মাছের মুড়ো তো কি শক্ত গো, মাথাটা, মাছের মাথাটা এত শক্ত কি বলবো। দিয়ে এবার চাপা দিয়ে দিয়েছি, দেখো আমার হয়ে গেছে। আর ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম, আর হালকা অল্প করে একটু মিষ্টি দিয়ে দিয়েছি। মিষ্টি বলতে সুগার ফ্রি দিয়েছি। আমার রেডি হয়ে গেছে মুড়ি ঘন্ট। এই যে মার পুজো দেওয়া হয়ে গেছে, মা এখনো খেতে বসেনি, এবার খেতে বসবে। কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে ফুল দিয়ে। জয় গোপু সোনার জয়। ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, মুসলি, টক দই আর হচ্ছে জাম, এই আজকে ব্রেকফাস্ট। শুভ সন্ধ্যা সবাইকে। এই যে চা নিয়ে চলে এসেছি, মা অফিস থেকে এলো, আমি চা করলাম, ঘেমে চান হয়ে গেছি। হ্যাঁ চলো চাটা পান করে ফেলি, চান পুরো। দুপুরবেলা সেই মুড়ি ঘন্টই শুধু খেয়েছিলাম। আর এই যে রাত্রিরে ডিনার করব, তা চিকেনগুলোকে প্রথমে ওই সয়া সস, একটু রসুন, একটু আদা আর একটু ভিনিগার দিয়ে, আর একটু চিলি ফ্লেক্স আর একটু অরিগ্যানো দিয়ে ম্যারিনেশন করে 1/2 ঘন্টা মতন রেখে দিয়েছি। এবার তেলের মধ্যে হালকা হাতে ভেজে নেব। দিয়ে হচ্ছে যে এবার চিকেনগুলো এই যে ভাজা মতন হয়ে যাবে, হয়ে গেলে এবার তুলে নেবার। পিৎজা করেছি তো চিকেনগুলো দিয়েছি, চিকেনগুলো শক্ত হয়নি, নরম হয়ে আছে। দেখো পিৎজা সাজিয়ে নিয়েছি, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, ক্যাপসিকাম দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি, আর চিকেনের পিসগুলো সাজিয়ে দিয়েছি, সস দিয়েছি, পিৎজা সস দিয়েছি, আর হচ্ছে ওপর থেকে চিজ দিয়ে দিয়েছি গ্রেটারে গ্রেট করে। এবার ওপর থেকে একটু অরিগ্যানো আর একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি। দিয়ে এবার পিৎজাটাকে হতে দেবো 15 মিনিট মতন, এই চাপা দিয়ে হতে দেবো, কেননা আমার তো মাইক্রোওভেন নেই, তাই প্যানেই করব। হয়ে গেলে কিরম খেতে খুব সুন্দর হয়েছে গো, কিন্তু প্যানে করেছি বলে একটু ওই দেখো আমার পিৎজা রেডি হয়ে গেছে, একটু শক্ত শক্ত মানে কড়কড়ে মতন। এই যে ডগিটার আবার শরীরটা খারাপ করেছে, পাটা যেখানে ফুলেছিল আবার ফুলেছে ওই জায়গাটা, কি হবে কে জানে ওকে নিয়ে। যাই হোক, ভিডিওটা তাহলে এখানে, পিৎজাটা খেতে খুব ভালো হয়েছে, আমি ভাবলাম প্রথমবার করছি কেমন হবে, খুবই ভালো হয়েছে খেতে। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো,
আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।